বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্লাস নাম্বার 3-এ তোমাকে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের ক্লাস 3, ঠিক আছে। শহীদ দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা কেমনে সূচনা হয়েছে এটা জানবো আমরা, ঠিক আছে। আমরা জানি যে কি 1952 সালে, কত সালে? 1952 সালে আমাদের ভাষার জন্য একটা কী হয়েছিল, আন্দোলন হয়েছিল, যেখানে পুলিশ নির্বিচারে কী করছিল, গুলি চালাইছিল আমাদের মানুষের উপর। ওকে, পুলিশ নির্বিচারে আমাদের মানুষের উপর গুলি চালিয়েছিল। প্রথম ওরা লাঠিচার্জ করেছিল, তারপর আমাদের উপর গুলি চালিয়েছিল। ওই গুলিতে সালাম, রফিক, জরবব, বরকত, শহীদ সহ আরও অনেকেই মারা গিয়েছিল, ঠিক আছে। এখন ওরা যে মারা গিয়েছিল ভাষার জন্য মারা গেছে না, তো ওদেরকে বলা হয় ভাষা শহীদ, ঠিক আছে। তো সেজন্য বলা হয় শহীদ দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যদিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে অনেক পরে, প্রথমে এইটাকে শহীদ দিবস হিসেবে গণ্য করা হয়। প্রথম আমরা আসি 1953 সাল থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পুরো দেশে ব্যাপী পালিত হয়ে আসতেছে। মানে যে যে বছর ভাষা শহীদ ভাষা আন্দোলন করছিল, এর পরের বছর থেকে মূলত শহীদ দিবস পালন করা হচ্ছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি খালি পায়ে হেঁটে শহীদ মিনারে ফুল অর্পণ করে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। এটা আমাদের মোটামুটি লাগবে না, আমরা যেটা দাগাবো ওটা মুখস্থ করব। 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কী করছে, স্বীকৃতি দিছে। এই জিনিসটা উপর 3 স্টার লিখে রাখো, ঠিক আছে। মানে এই জিনিসটা অবশ্যই MCQ না হয় সিকিউতে আসবেই আসবে। 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের কি একটা দাপ্তরিক শাখা আর কি, যেটার নাম হচ্ছে ইউনেস্কো শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি প্রদান করছে, ঠিক আছে। পৃথিবীতে, আমি একটু কালারটা চেঞ্জ করে ফেলি, হ্যাঁ এবার আসো, পৃথিবীতে 7,000-এর বেশি ভাষা আছে। 7,000-এর বেশি কি আছে, ভাষা আছে। এই জিনিসটা একটু মার্ক করবা, ঠিক আছে। এরপর আসো, এসব ভাষার মানুষ সেই থেকে শহীদ দিবসের গুরুত্ব উপলব্ধি করে নিজেদের ভাষার মর্ম বুঝতে শিখেছে। মানে প্রতিটা মানুষই এরপরে কী করতে শিখছে, মানে কি নিজের ভাষার গুরুত্ব কতটুকু এটা বুঝতে শিখেছে। আমাদের দেশে বাংলাভাষীদের পাশাপাশি বিভিন্ন ভাষা এবং সংস্কৃতি নিগোষ্ঠী রয়েছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের মধ্যে দেখো চাকমা, মারমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, অনেক আছে, অনেক জনগোষ্ঠী আছে, ঠিক আছে। তো অনেকের ভাষা আছে। সরকার সকল নিগোষ্ঠীর, আচ্ছা দেখো এরপরে সব ভাষার মানুষ সেই থেকে গুরুত্ব, হ্যাঁ আমাদের দেশে বাংলা ভাষাদের পাশাপাশি বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির নিগোষ্ঠীর মানুষ রয়েছে, অবশ্যই আছে, জানি আমরা সেটা। চাকমা, মারমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মণিপুরী। সরকার সকল নিগোষ্ঠীর ভাষা এবং সংস্কৃতির সংরক্ষণ এবং উন্নয়নে সচেষ্ট হয়ে মাতৃভাষার আনুষঙ্গিক শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে। বাংলাদেশের সরকার কী করছে, সবাইকে সবার মাতৃভাষায় লেখাপড়া করার সুযোগ দিচ্ছে আর কি, ঠিক আছে। আমার মেইনলি হচ্ছে যে 2টা লাইন বলছি, 1953 সাল থেকেও 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করতেছে। 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করছে কে, ইউনেস্কো। আর পৃথিবীতে 7,000-এর বেশি ভাষা রয়েছে। এরপর থেকে ওরা কি ওদের ভাষার মর্মটা বুঝতে পারছে। মোটামুটি এতটুকু বললে চলবে, এনাফ। ওকে ঠিক আছে, তাইলে ভালো থাকবা। এরপরের ক্লাসটা অবশ্যই করে ফেলবা তোমরা।